ওয়েলকাম টু মাই কক্সবাজার ব্লগ ডে 1। তো ওই দিন আমরা কি কি করেছি কক্সবাজারে সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অলমোস্ট 2-2.5 বছর পর কক্সবাজার গিয়েছি, কিন্তু এই গরমের দিনে আসলে কক্সবাজার যাওয়াটা খুবই একটা ভুল ডিসিশন ছিল বলা যায়। কিন্তু যেহেতু আমার বোনের হাজবেন্ড, বোনের বাচ্চারা মানে ওর ফ্যামিলি এবং হচ্ছে আমি, আমার হাজবেন্ড, আমার বেবি সহ যাচ্ছিলাম সবাই একসাথে, যার কারণে চিন্তা করলাম এখন যেহেতু সবাই ফ্রি আছে একসাথে যাই, কারণ একসাথে আসলে সবাই প্ল্যান করে যাওয়াটা হয় না, যার কারণে একদম সাডেন প্ল্যানই আমরা হচ্ছে এই ট্যুরটা প্ল্যান করেছিলাম। আমরা একদম ভোর রাতে গিয়ে কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম, তখন মেবি 4:30 বাজে। তো আমরা হচ্ছে এক জায়গায় লাকিজ গুলা নিয়ে হচ্ছে বসেছিলাম, আর আমার হাজবেন্ড, আমার বোনের হাজবেন্ড মিলে হচ্ছে তারা হোটেল দেখছিল, যেহেতু ওই টাইমে কোনো হোটেলে অ্যাভেলেবেল ছিল না, তারা অনেক খুঁজে হচ্ছে এই হোটেলটা আমাদের জন্য চুজ করেছিল। তো আমরা হচ্ছে ওখানে যাওয়ার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। এরপর আমরা হচ্ছে যেহেতু রুম খালি ছিল না, আমাদের চেক ইনের টাইম ছিল হচ্ছে 11টার দিকে, তো যার কারণে আমরা ওখানে তাদের লবিতে আমাদের লাগেজ গুলো রেখে আমরা হচ্ছে বিচে চলে গিয়েছিলাম। ওখানে অনেকক্ষণ ছিলাম। এরপর যেহেতু আমাদের ব্রেকফাস্ট এর পর দিন থেকে স্টার্ট হবে বুফেতে হোটেলের, তো যার কারণে আমরা প্রথমে হচ্ছে এখানে ব্রেকফাস্ট করে নিলাম, যে একটা হচ্ছে রেস্টুরেন্টে, ওটা হচ্ছে হোটেলের পাশেই ছিল, বাসমতি রেস্তোরাঁটা। তো ওখানে হচ্ছে আমরা আমাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি, যে যার পছন্দ মতো জিনিস নিলাম আর কি, খাবার নিলাম। তো এরপর হচ্ছে একটু চাও খেলাম, বাট চাটা খুব বাজে ছিল ওখানে। তো যাই হোক, তারা হচ্ছে আমাদেরকে 10:30টার দিকে হচ্ছে রুম দিয়ে দেয়, যেহেতু অ্যাভেলেবেল ছিল। তো এটা ছিল আমাদের রুম, মোটামুটি ভালোই বলা যায়। এবং একটা রুমের মধ্যে আসলে হোটেলগুলোতে যা যা অ্যাভেলেবেল থাকা দরকার সবকিছুই আছে, মোটামুটি বড় সড়ো একটা রুম। তো আমাদের বা সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছিল আমাদের যেহেতু এটা আমরা 7-8 তলাতে ছিলাম, তো ওখান থেকে খুব সুন্দর হচ্ছে একটা বারান্দা দিয়ে ভিউ পাওয়া যায়, একদম পুরো একটা শহরের একটা অংশ দেখা যাচ্ছে, এবং সাথে কিন্তু এখানে আমরা খুব সুন্দর একটা সি ভিউ পেয়েছিলাম। তো এটাই হচ্ছে আমাদের এই রুমটা চুজ করার মেইন রিজন ছিল। আমরা দুইটা রুমই পাশাপাশি নিয়েছিলাম, তো সব কন্ডিশনে একদম সেম ছিল রুমের, এবং দুইটা রুম থেকেই সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল। তো যাই হোক, আমরা একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে এখানে এখন দুপুরের খাবার খেতে আসলাম। এটা ছিল ঝাউবাগান রেস্টুরেন্ট, এটা খুবই পপুলার, কারণ ওখানে এত বেশি ভিড় ছিল, আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, এরপর হচ্ছে আমরা বসতে পেরেছিলাম আর কি। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে আমাদের পছন্দ অনুযায়ী ভাত, ভর্তা প্লেটারটা নিয়েছি, এবং সাথে ছিল বাচ্চাদের জন্য ডাল, তারপর হচ্ছে রূপচাঁদা, এবং হচ্ছে লইট্টা ফ্রাই, যেটা খুবই মজার ছিল আর কি। এখানে খাবার খুব ভালো লেগেছে আমাদের কাছে, আমরা একদম পেট ভরে খেতে পেরেছিলাম। আর বাচ্চাদের জন্য চিকেন আইটেমও নিয়েছি, যেহেতু বাচ্চারা মাছ তো তেমন খেতে পারে না, তো ওদের জন্য হচ্ছে চিকেন আইটেম নিয়েছি, আর আমরা হচ্ছে মাছ ভর্তা, ডাল, ভাত এগুলো নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, যেহেতু আমরা সারা রাত ধরে ঘুমাইনি। তো ঘুম থেকে ওঠার পর তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা হচ্ছে রেডি হয়ে তারপর হচ্ছে একটু বিচে গেলাম। তো বিচে প্রায় 1-1.5 ঘন্টা বসার পর আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করলাম। এরপর হচ্ছে আমরা কলাতলির ওইদিকে আসলাম, আমরা হচ্ছে রাতের ডিনার করব। যেহেতু আমরা ভাত একটু দেরি করে খেয়েছিলাম, যার কারণে আমরা সন্ধ্যায় তেমন নাস্তা করিনি, যার কারণে একটু তাড়াতাড়ি করে হচ্ছে আমরা ডিনারটা করে নিতে চাচ্ছিলাম আর কি। আর যেহেতু আমরা খুব বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে খাওয়া দাওয়া করে হচ্ছে একটু রেস্ট নিতে চাচ্ছিলাম। তো আমাদের হোটেল ছিল সুগন্ধার বিচের ওইদিকে, তো আমরা হচ্ছে ফিশ বারবিকিউ খেতে হচ্ছে এখানে কলাতলি বিচের এদিকে আসলাম। এদিকের বারবিকিউ গুলো আমার কাছে বেশি ভালো লাগে। তো আমরা কোরাল ফিশ বারবিকিউ নিয়েছিলাম, সাথে ছিল হচ্ছে এই কাঁকড়া ভুনাটা, যেটা খুবই মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হচ্ছে একটু বিচে গেলাম, সেখানে হচ্ছে 1 ঘন্টার মতো ছিলাম, কারণ কক্সবাজারের মেইন ফিলটা হচ্ছে কিন্তু আসলে বিচেই পাওয়া যায়, যার কারণে এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।